আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এইখানে আমি গুড়ি আর ময়দা দিয়ে রুটি বানানোর মতো কাই করে নিয়েছি। এটা দিয়ে সেমাই পিঠা বানাবো। কারণ জিসান সেমাই পিঠা খেতে খুব ভালোবাসে। তো এই তো সেমাই পিঠাগুলা বানানোর পর দুধ জাল দিয়ে দুধের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। তারপর সেমাইগুলা দিয়ে দিয়েছি। দুধে বলক আসার পরে আর চিনি দিয়েছিলাম, গুড় দেই নাই। গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যায়, এজন্য গুড়টা দেই নাই, চিনি দিয়েই করেছি। তো এর পরের দিন সকালের নাস্তায় ছিল এটাই, সেমাই পিঠাই খাওয়া হয়েছিল। আর কোনো আলাদা নাস্তা বানাই নাই, সবাই এটাই খেয়েছি। আর খেতে খুব টেস্ট হয়েছিল। তারপর চলে আসলাম ছাদে। গতকালকে যে কাপড়গুলা ধোয়া হয়েছিল সেগুলা ঠিকমতো শুকায় নাই। দেখলাম রোদ উঠেছে, এইজন্য আবার আজকে সকালে ছাদে কাপড়গুলা দিয়ে দিয়েছি। আর ওই যে বাসায় একটা ছোট গরুর বাছুর ঢুকেছে, এটা তাড়াচ্ছিলাম। উপর থেকেই তাড়ানোর চেষ্টা করছিলাম, পরে যার গরু সে এসে নিয়ে গেছে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আস্তে আস্তে সবগুলা কাপড় শুকা দিয়ে দিচ্ছিলাম। হালকা শুকনাই ছিল, আজকে রোদে দিলে ভালো মতো শুকায়া যাবে। কিছু কাপড় টিনে দিলাম আর কিছু কাপড় তারে দিয়ে দিয়েছি। এই দুপুর ১২টা-১টার সময় এগুলা তুলে নিব, তাহলেই ভালোভাবে শুকায়া যাবে। আর কিছু সময় ছাদেও ছিলাম, ছাদের আশেপাশের ভিডিওগুলা করছিলাম। পাখির শব্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল শুনতে। আর সকালের রোদ পোহাতে তো খুবই ভালো লাগে। অনেক সময় ছাদে ছিলাম। ছাদে এইগুলার মধ্যে এগুলা হচ্ছে পরগাছা। আর এগুলার মধ্যে আবার আম্মা মরিচ গাছ লাগিয়েছে, অ্যালোভেরা গাছ লাগিয়েছে, সেগুলার ভিডিও করছিলাম। আর এই সপ্তাহ ছেলের স্কুলে যাওয়াই হয়নি। ছেলের স্কুলে খেলা হচ্ছিল, এইজন্য আর ছেলেকে স্কুলে নিয়ে যাইনি। খালি খালি ক্লাস হয় না। ছেলে বাসায় থাকলে একটু পড়াশোনা হবে, এইজন্য আর স্কুলে নিয়ে যাওয়া হয়নি। তো ছেলেও আমার সাথে সাথেই ছিল। এই যে এটা হচ্ছে মরিচ গাছ। এটা হচ্ছে নাগামরিচের গাছ। নাগামরিচগুলা যখন হয় খুবই ঝাল হয়, এই নাগামরিচের গাছগুলা। গাছের নাগামরিচগুলা খুবই ঝাল হয়। আর এগুলা পরগাছা। ভিডিও করে নিচ্ছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল এইজন্য। তো শীত তো একরকম চলেই গেল। সকালে হালকা ঠান্ডা লাগে, তারপরে যত বেলা হয় তত আস্তে আস্তে গরম লাগে। তো এই তো অনেকক্ষণ ছাদে ছিলাম, এখন নিচে গিয়ে রান্না বান্না করতে হবে, রান্নার প্রস্তুতি নিতে হবে। তো ছাদ থেকে এসে অনেকক্ষণ ভিডিও করা হয়নি, মাছগুলা পরিষ্কার করে নিয়েছি। এই কিছু মাছে লবণ দিয়ে রেখেছি, আর কিছু মাছ পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলা ভেজে নিব। রান্না করব বেগুন আলু দিয়ে। বেগুন আলু টমেটো দিয়ে এই মাছটা খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে যে পুকুর থেকে যে পুকুরের পাঙ্গাস মাছটা ধরেছিল সেটা। এই তো মশলা কষায় নিচ্ছি। মশলা কষানোর পর বেগুন আলু টমেটো এগুলা দিয়ে দিব। তারপর সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেব। এইখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। বিকালের নাস্তায় জিসানকে দিব পাস্তা রান্না করে, এই জন্য পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছিলাম। এইখানে আরও কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম, এইখান থেকে ছোট শিং মাছ আর টাকি মাছ নিব। এগুলা রান্না হবে এই শিম দিয়ে, শুটকি দিয়ে। তো শিম কাটা হয়ে গেছে, এখন শুটকি আর মাছ দিয়ে তেল ছাড়া রান্না হবে। আর এখানে পেঁয়াজ পাতা কাঁচামরিচ আর গাজর কুচি করে নিয়েছি, পাস্তার মধ্যে দিয়ে দিব। আর এইখানে পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এটা ভাজা ভাজা করে তারপর ডিম দিব। তো গাজরগুলো ভালো করে ভাজার পরে ডিম আর পাস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পাস্তার সাথে অল্প একটু নুডলসও দিয়েছিলাম।
আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল। ছেলে খুব পছন্দ করেছে আজকের নুডলসটা। আর এখন সস দিয়ে দিচ্ছি, একবারে সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো জিসানের পাস্তা রেডি করে ফেলেছি। এতে একটা ডিম আর এই পাস্তা, একটু নুডলসও দিয়েছি সাথে। দেখে কিন্তু খুব ভালো লাগছে, খেতেও মনে হয় মজা হবে। ছেলে খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। ছেলে খাওয়ার সময় তার রিভিউ নিব। গরম এটা খুব মজা হয়েছে। আবার আবার ডিম দিয়ে খেলে আর মজা লাগবে, সস দিলে মজা লাগবে। তো জিসানের এক আন্টি জিসানকে গিফট করেছে এগুলা। এটা একটা শোপিস, কলমের শোপিস সম্ভবত। আর কি আছে দেখি। এটা একটা ডেটল সাবান, আর এইটা একটা হ্যান্ড ওয়াশ। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।